আর এদের যে একটা কুফরি আকীদা আছে, সেটা হলো আরে কবরে তো এটা জিজ্ঞাসা করা হবে না, কবরে তো এটা সোয়াল জবাব, কবরে জিজ্ঞাসা করাবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে, এটা সে জিজ্ঞাসা করাইব। তো মূর্খটা বুঝে নেয় যে এই যে সবটা দিতে হইলে তার এগুলো আকীদার শুদ্ধ থাকতে হবে। তার আকীদা অশুদ্ধ থাকে তাহলে সে জবাব দিও না। একটা ওই হিন্দু মোশরেক কাফেরও জানে রবকে, তার দিন ইসলাম যে হক, আবার যে নূরে মুজাসসাম হাবিবুল রসুল সাল্লামের কাফেরও জানে, সেও জবাব দিতে পারবে না। কারণ জানলে তো আকীদা তো কুফরি, জানলে তো হবে না। তার যদি আকীদা শুদ্ধ হয় তাহলে সঠিক জবাব দিতে পারবে, আকীদা যদি অশুদ্ধ হয় কোনোদিন জবাব দিতে পারবে না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার আব্বা আম্মার কথা তো জিজ্ঞাসা করা হবে না। তো কি জিজ্ঞাসা, নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, নামাজ ফরজ করলি গা, হ্যাঁ নামাজ হজ জিজ্ঞাসা করবে, তোমার রবকে তোর আল্লাহ বল, ঠিক আছে, নবী রসুলকে উনি, ঠিক আছে, দিন ইসলাম হয়ে গেছে, তাই তো অন্য জিজ্ঞেস করবে না। নামাজ রোজা হজ তো কোনো জিজ্ঞেস, তাহলে পড়ার কি প্রয়োজন আছে? নাউযুবিল্লাহ। মানে আকল বুদ্ধি আকীদা যে একেবারে শূন্য, বিয়োগ, এটাই সেটা প্রমাণ। মানে কোনো আদব নাই, শরাফত নাই, কিছুই নাই, বিশুদ্ধ আকীদা নাই, হোসনে নাই। মানে মূল হচ্ছে এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা তাদের মতো মনে করে, নাউযুবিল্লাহ।